নমস্কার, আজ আমি তাল দিয়ে তালের বড়া বানাবো আর তাল দিয়ে গোলা রুটি বানাবো। তালের বড়া বানাতে গেলে তাল লাগবে, তাই তালটা আমি নিয়ে নিয়েছি আর তালটাকে ভালো করে ধুয়ে নেব। তালটা ধুয়ে নেওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন এইভাবে তালের খোসাটাকে আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়িয়ে নিতে হবে। তালের বড়াটা আমি দু রকমের করব, কিছুটা নরম করব আর কিছুটা একটু উপরটা মুচমুচে থাকবে, ভিতরটা নরম। তালটা ছাড়ানো হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে রসটা যাতে বেরিয়ে আসে। তারপর হাত দিয়ে ভালো করে ডলে নেওয়ার পরে একটু জলও দিতে হবে। জল দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে তারপর থালার গায়ে ঘষে ঘষে তালের শাঁসটা বের করে নিতে হবে। থালার কানায় ঘষে ঘষে তালের শাঁসটা আমরা পুরো বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এতটা আমার তাল হয়েছে। এই বাটির মাপ করে সুজি নিয়েছি এক বাটি। সেই সুজিটাকে আমি গ্যাসে বসিয়ে মাঝারি আঁচে ভেজে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার তালের মধ্যে মিশিয়ে দেবো। এবার ময়দা নিয়ে নেব, সেটা কিন্তু একটু সুজির থেকে একটু বেশি। এবার ময়দাটাকেও মিশিয়ে দেব। এবার ওই একই বাটির মাপ করে এক বাটি চিনি দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেব আর 5-6টা এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দেবো। তারপর সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখতে মাখতে মনে হলো ময়দা আমার আর একটু দিতে হবে, তাই আমি হাফ বাটির মতো ময়দা আবার অ্যাড করে দেব। মাখাটা আমার রেডি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা থেকে অল্প অল্প করে হাত দিয়ে তুলে বড়ার শেপে তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার মাঝারি আছে কিছুক্ষণ ভেজে আমি বড়াগুলো তুলে নেব। যেহেতু এই বড়াগুলো আমি একটু নরম করব, তাই খুব বেশি ডিপ করে ভাজবো না। বড়াগুলো আমি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি কিছুটা নরম ভেজেছি আর কিছুটা বেশিক্ষণ গ্যাসের মধ্যে রেখে সিম করে রেখে একটু ডিপ করে ভেজেছি। এই প্রথম বড়াটা একটু নরম করে ভেজেছি, এটা আমি কেটে দেখাচ্ছি। আর দ্বিতীয় বড়াটা দেখুন একটু মুচমুচে আর ভিতরটা নরম। এইভাবে বড়াগুলো আমি দুরকমভাবে ভেজে নিয়েছি। বড়াগুলো তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা ব্যাটার বাঁচিয়ে রেখেছি একটু গোলা রুটি করার জন্য। চলুন গোলা রুটিটা করে দেখাই। আমি গোলা রুটি করার জন্য ব্যাটারের মধ্যে অল্প একটু জল মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে ব্যাটারটা গোলা রুটি শেপে দিয়ে দেবো। তারপর গোলা রুটিগুলো মাঝারি আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, গোলা রুটিটা আমার সব ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে। তো টাটা বন্ধুরা।